গাইস, আমি এখন আছি লামাতে। এটা লামা পৌর বাস টার্মিনাল। এখান থেকে আপনারা চকরিয়ার গাড়ি পেয়ে যাবেন। যারা লোকালি চকরিয়ার থেকে লামাতে আসতে চান তারা মাত্র 70 টাকা ভাড়া দিয়ে চকরিয়া থেকে লামাতে পৌঁছে যেতে পারবেন 1 ঘন্টার মধ্যে। আর আমরা এখান থেকে যাবো কায়াকপ্রাং ইকো রিসোর্টে, যেটা নৌকা দিয়ে যেতে হবে। ওনারা আমাদেরকে রিসিভ করতে আসবে, সেজন্য আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতেছি এখানে। আমরা কায়াকপ্রাং রিসোর্টে যাব দুইজন। এই যে আমাদের নৌকা সামনেই। তো এখান থেকে নৌকা জার্নি শুরু হবে আমার রবিনের। আজকে বৃষ্টি হওয়াতে নদীতে অনেক স্রোত, তো সাবধানে যেতে হবে আর কি। আমাদের এমন একটা জায়গায় আছি, পিছনের ভিউটা দেখেন, দূরে পাহাড়, মাতামুহুরী নদী, এই তো নৌকা। মাতামুহুরী নদীর উজানে এখন প্রতিকূলে আমরা এগিয়ে চলছি। এখান থেকে যাব কায়াকপ্রাং ইকো রিসোর্ট, ওখানে জুম করে থাকবো আমরা। এখানে আরেকটা ইকো রিসোর্ট দেখতে পাচ্ছি, এই তো 3টা পট হাউস আছে এখানে। ঝর্ণা এই সাইড দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি পেয়ে যাবো আমি। কেল আপনার নাম? আমার নাম উকিওচি। উকিওচি কোন সম্প্রদায়ের আপনি? মারমা সম্প্রদায়। মারমা। আলীকদম আর লামার এদিকে মারমা মানে একটু বেশি। বেশি এদিকে এদিকে দাদা, এদিকে। আচ্ছা, আমরা এখন ঝোপঝাড় পেরিয়ে যাচ্ছি কায়াকপ্রাং ঝর্ণা দেখতে। ঝর্ণাটা একদম বন্য পরিবেশে। ওনারা মনে হয় সকালে গেছে না? আচ্ছা, আমাদের আগেও আরো 2টা ট্যুর গ্রুপ আসছে, আমরা লেট করে আসছি বলে এখন যেতে হচ্ছে আমাদের। তবে বৃষ্টি যেহেতু হয়েছে, যার কারণে ঝর্ণাতে এখন পানি পাওয়া যাবে। জায়গাগুলো খুবই পিচ্ছিল, সাবধানতার সহিত পা ফেলতে হচ্ছে, মানে ভিডিও করার মতো পরিস্থিতিতে নাই। আচ্ছা, সামনে ঝর্ণাতে যে আপনাদের সাথে কথা হবে। ঝর্ণা দেখবেন গায়েস, আমার পিছনেই কিন্তু ঝর্ণা গড়িয়ে পড়তেছে তার আপন গতিতে। দেখুন ঝর্ণা, ওয়াও, দিস ইজ দ্য লাইফ আই ওয়ান্ট। আমাদের কাঙ্ক্ষিত কায়াকপ্রাং ঝর্ণা আসলেই মনোমুগ্ধকর। দেখুন এই ঝর্ণার সৌন্দর্য, ওয়াও। This is Kayaprang waterfall. This hidden gem is located in Lama. আমি এখন একদম ঝর্ণার যেখান থেকে পানি পড়ছে তার ঠিক নিচে দাঁড়িয়ে আছে। জায়গাটা যদিও রিস্কি, আর এখান থেকে যদি পড়ি তাহলে 30 থেকে 40 ফুট পানির নিচে চলে যাব। জায়গাটা আসলে অনেক সুন্দর কিন্তু ভয়ঙ্কর এবং ভয়ানক। আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানের পা ফেলে এই জায়গাটিতে আসবেন।
জায়গাটাতে এসে নিরাশ হবেন না ইনশাল্লাহ। আমাদের রিসোর্টটা এমন এক জায়গায় যেখানে মাতামুহুরী নদী থেকে কাপ্রাং ঝিরি ধরে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। যদিও এটা ইঞ্জিন চালিত নৌকা, কিন্তু এই ঝিরির ভিতরে ঢোকার পর ইঞ্জিন অফ করে নিঃশব্দে আমরা নিঃশব্দে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই ভ্রমণে সার্বিকভাবে সহায়তা করতেছে, সুন্দর মতো গাইড করে আমাদেরকে সেই লামা বাজার থেকে কাপ্রাং ঝর্ণা দেখে এখন কাপ্রাং ঝিরি দিয়ে আমাদের ইকো রিসোর্টের দিকে নিয়ে যাচ্ছে। দুই পাশের প্রাকৃতিক এই সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর। দেখুন এই জায়গাটা অনেকটা অ্যামাজন বনের মতো লাগতেছে। আমি 2019 থেকে বান্দরবনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছি। তার ভিতর যদি বলা হয় আমার কাছে সব থেকে সুন্দর জায়গা কোনটা লাগছে, তাহলে এই কাপ্রাং ঝিরির এই পথটা অসাধারণ। আমি থানচি থেকে সাঙ্গু নদী বেয়ে রেমাক্রি নাফাকম পর্যন্ত গেছি। ওখানে যে আনন্দটা পাই নাই, যে শান্তিটা পাই নাই, এখানে সেটা পাইছি। আর এবার আমার সাথে ট্যুরমেট হিসাবে আছে রবিন। রবিনের ট্রেন 4 ঘন্টা লেট করার কারণে আমাদের দুপুরের খাবার 4টা বেজে যাচ্ছে। আমরা এমন এক জায়গায় ছিলাম যেখানে সূর্যের আলো পর্যন্ত ছিল না, এতটা অন্ধকার নিস্তব্ধ। সেখান থেকে এখন যেখানে আসছি এই জায়গাটা, এটা আমাদের ইকো রিসোর্টের রাস্তা। এখান থেকে আমরা চলে যাব। আমরা এখন নেটওয়ার্কের বাইরে আছি, দেখো একটু। এই যে দেখুন কোনো নেটওয়ার্ক নাই, উপরে হয়তো নেটওয়ার্ক পাবো না। শেষ করে এখন ট্রেকিং করব, 10 থেকে 15 মিনিট লাগবে। আজকে রাতটা নিস্তব্ধ এই জায়গায় কি থাকবো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। যদিও আমি আলী কদমের মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করেছিলাম, কিন্তু ওখানে মানুষের তো কোনো অভাব ছিল না, অনেক টুরিস্ট। কিন্তু এখানে আমরা 2 জন আছি মাত্র একটা জুম ঘরে, আর বাকি 2 গ্রুপে আজকে 8 জন আছে। 8 জন আছে না আঙ্কেল? আর 2 গ্রুপে তো 8 জন আছে, 9 জন, 5 জন এক গ্রুপ, 9 জন, আর আমরা 2 জন, টোটাল 11 জন। আজকে রাত্রে এখানে থাকবো আমরা। সময় ক্যামেরার সামনের দৃশ্য আপনাদের দেখানো হয়, পিছনের দৃশ্যটা একবার দেখেন, যে এইসব জায়গায় এসে ওরা কষ্ট করতে হয়। রবিনের অবস্থা দেখেন। কোনটা? এটা পেয়ারা গাছ, এটাও তো লিচু গাছ। 5 মিনিট হাঁটছি, নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে, এমন অবস্থা। আমরা কাপ্রাং ইকো রিসোর্ট এখানে পৌঁছে গেছি। এই রিসোর্টের প্রবেশ পথ। আমরা এখন খাবো, খাবার পরিবেশন করবে রবিন। দেখা যাক আমাদের দুপুরে আইটেমে কি কি আছে। ওনারা একটা 1 টাইম প্লেট দিছে, আর আমরা যেহেতু একটার খাবার 5টার সময় খাচ্ছি, তবুও দেখছি যে খাবার গরম আছে যথেষ্ট পরিমাণে। ভালোই তো। খাবারের ভিতরে প্রথমে আছে শসা লেবু দিয়া, তারপরে আছে ডাল আছে, আর হ্যাঁ এটা হচ্ছে মাংস, আলু ভর্তা, ডিম আছে একটা, আর রাইস।
এই হচ্ছে দুপুরের খাবার। আর দেখুন আমরা কেমন পরিবেশে খাচ্ছি। এইটা আজকের জন্য আমাদের জমঘর, কেনা জমঘর আজকের জন্য। আর আমরা জমঘরের বাইরের যেই পাটাতনটা থাকে এখানে বসে সুন্দর বাতাস হচ্ছে, নিচে দূরে মাতামুহুরী নদী বয়ে যাচ্ছে, এর ভিতরে বসে খাওয়া দাওয়া করবো। তো আপনারাও আমাদের সাথে খেতে বসে যান। আমাদের দুপুরের খাবার মাংস, আলু ভর্তা, সালাদ, ডিম, ভাত আর সাথে ডাল আছে। তোমার কাছে মাংসের ঝোলটা কেমন লাগতেছে? পারফেক্ট। আমার এখন সবকিছুই পারফেক্ট, যেহেতু দুপুরের খাবার পৃথিবীর খাচ্ছি তো। সবকিছু এখন অমৃত মনে হবে, যেহেতু সারাদিন ধরে আমরা খাচ্ছি। দুপুরের খাবার সন্ধ্যার সময় খাচ্ছি, বিকেল হয়ে গেছে না ভাই, হ্যাঁ এই কারণে একটু বেশি ভালো লাগছে সবকিছু। হ্যাঁ, তবে আসলে খাবারের কোয়ালিটি ভালো আছে। ম্যারাথন পাহাড়ে যাই যেমন কোয়ালিটি পাইছিলাম তার থেকে বেটার অবশ্যই। আনবক্সিং করা হচ্ছে। এই 2 লিটার এটা টানতে যা প্যারা হয়েছে, জীবনে পুরা খাড়া করে নিয়ে আসা রাখছে সারা পথ। মেলা মজা টানা কষ্টের। কষ্টের। শব্দ শোনা যায়? এই শব্দ বাড়ি খেতে না পদে পদে, তার রিয়াকশন। কমে গেছে। ইয়েস, শুরু করো। প্রাং ইকো রিসোর্ট থেকে মাতামুহুরী নদীর একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এই নদী ধরে আপনাদেরকে আসতে হবে। আসার পরে এখানে 3টা জুমঘর আছে। আমরা আছি জুমঘর নাম্বার 3। এইটা ভিতরটা দেখাবো। আর এদিকে আরো 2টা জুমঘর আছে। আমরা এখন ভিউ পয়েন্টের দিকে যাব। ভিডিও হচ্ছে। আপনারা তো হচ্ছে বিকালে নাস্তা দেন সবাইকে, দেখছিলাম হচ্ছে বাঁশের কাপে দিতে। না, বাসি কাবার করে দিছি যে শরবত দিয়ে দিছি। এটা সকালে দেন? সকালে দেন? সকালে হবে নাস্তা, চা হবে না। বাসা থেকে নাস্তা আনবো তো, নাস্তা সকালে বান্না। আর রাতে? রাতে ভাত হবে। আর কি কি থাকবে? রাতে ভাত হবে তো, ওই সকালে নাস্তা হবে আর নাই। হাওয়া বন্ধ হলে সবাদ কিছুই নয়, ঘরের বাহির করেন সবাই। হাওয়া বন্ধ হলে সবাদ কিছুই নয়, ঘরের বাহির করেন সবাই। হবে কে বায়াপন, পরে কে তখন, কে বায়াপন পরে কে তখন, হেসে খেলে কেঁদে ঝরে আঁখি। আল্লাহ বলো মন রে পাখি একবার, ওলা বলো মন রে পাখি। কাপ্রাং ইকো রিসোর্টে আসার একটা প্রধান উদ্দেশ্য ছিল যে এখানকার ট্র্যাডিশনাল ফুডগুলো ট্রাই করব।
তো তারই প্রেক্ষিতে রাত্রে আমাদেরকে দিয়েছে এখানকার একটা ট্র্যাডিশনাল ফুড লাক্সু। লাক্সু মিন্স এটা মুরগির মাংসের একটা রেসিপি। মুরগির মাংস সেদ্ধ করে ওইটাকে আর কি মরিচ, পেঁয়াজ, বাটার মিশ্রণ দিয়ে মাখানো হয়, ভর্তা টাইপের এক কথায়। এটাকে ওনারা স্থানীয়ভাবে লাক্সু বলে। আর এই জিনিসটা হচ্ছে স্যুপ, স্পেশাল ওনাদের তৈরি আদিবাসীদের পাহাড়ি স্যুপ। পাহাড়িদের স্যুপের আগে কখনো খাওয়াই নাই, এটা প্রথমবার ট্রাই করলাম। অনেকটা স্বাদ হচ্ছে মুরগির মাংসের ঝোলের মতোই না? আমাদের রাতের খাবারের জন্য যে এই স্পেশাল মাটির থালাটা দিয়েছে সেটা এক কথায় দেখতে অসাধারণ। সম্পূর্ণটাই মাটির, তার উপরে আবার কাজ করা আছে টেরাকোটার, খুব সুন্দর লাগছে দেখতে। আইটেম আছে মাংস, মিক্সড ভেজিটেবলস ট্রেডিশনাল, লাক্সু ট্রেডিশনাল, আর সাথে স্যালাড। রবিন তো ফার্স্ট টাইম কোনো পাহাড়ি ট্র্যাডিশনাল ফুড খাচ্ছ, তো এখন যে লাক্সুটা খাচ্ছ সেই সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্স কি? আসলে রিভিউটা যদি দিতে। সত্যি বলতে ব্রয়লার গোশ অতটাও ভালো লাগে না, কিন্তু এটা মানে ভালোই, মোটামুটি সুন্দর আছে, খাওয়ার মতো। আচ্ছা, আর ভেজিটেবলসটা কেমন লাগছে? ওইটা বেশি ভালো। বেশি ভালো। হ্যাঁ, আর মাংস রান্নাটা দুপুরে যেমন ছিল অ্যাজ ইউজুয়াল তেমনই আছে, বাকি সব ওকে। তো আমরা মতো ডিনারটা শেষ করব, করে আমাদের ইচ্ছা ঘুমানোর। আপনাদের সাথে কাল কথা হবে। গুড মর্নিং গাইস। ঝুম বৃষ্টি আর এমন জমঘর থেকে আপনাদেরকে শুভ সকাল। পাহাড়ের বৃষ্টি আর অন্যরকম প্রশান্তি, অনেক বৃষ্টি হচ্ছে রাত থেকেই। আতামহরি নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। গুড মর্নিং ফ্রম কাপ্রাং ইকো রিসোর্ট, লামা বান্দরবান। সকালের আমাদের নাস্তা চলে আসছে। নাস্তাতে কি কি আইটেম আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের সকালের নাস্তাতে আছে পাহাড়ি ট্র্যাডিশনাল পিঠা, 2টা করে কলা আছে, আর ডিম আছে একটা করে। হ্যাঁ, এটা মুরগির ডিম। আর কলার পাতার ভিতরেও পিঠা আছে, এটা ওনাদের আরেকটা ট্র্যাডিশনাল পিঠা যেটা সকালের নাস্তাতে আমাদের দিয়েছে। তাহলে সকালের নাস্তাতে আপনারা পাবেন ট্র্যাডিশনাল এরকম একটা পিঠা, পাটিসাপটার মতো এমন একটা পিঠা, ডিম আর কলা। একটা হেলদি ব্রেকফাস্ট করতে চাচ্ছি, তো রিভিউ অবশ্যই জানাবো আপনাদেরকে। ট্র্যাডিশনাল যে পিঠাটা খাচ্ছি এটার ভিতরে হচ্ছে নারিকেল দেওয়া। আর মিষ্টির কথা বলতে যে স্বাদটা এমন লাগছে, অতিরিক্ত মিষ্টিও না আবার কম মিষ্টিও না, একদম পারফেক্ট। সাথে নারিকেলের এই কম্বিনেশনটা মিলে একটা ওয়াও ফিলিংস দিচ্ছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, সাথে এখানে খাওয়া দাওয়া চলতেছে, দারুণ ব্যাপার। এই পিঠাটার টেস্ট অনেকটা একটু মিষ্টি, ওটার চাইতে কী দিয়ে তৈরি বুঝতেই পারতেছি না, কিন্তু কলা পাতা দিয়ে মোড়ানোভাবে সেদ্ধ করা হয়েছে বলে কলা পাতা একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এটার ভিতরেও নারিকেলের পোর দিয়ে আছে। যে প্রথমে বাইট দিছিলাম তখন একটা অন্যরকম ফ্লেভার পাচ্ছিলাম, কিন্তু 3বার বাইট দেওয়ার পরে যখন নারিকেলের এই পোরটা পাইছি তখন কিন্তু
একটা অন্যরকম স্বাদ লাগছে মুখে। প্রাং ইকো রিসোর্ট থেকে এই লাভ্য পয়েন্ট থেকে মাতামরি নদীর একটা অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে এখানে বসে গল্প গুজব আড্ডা দিতে পারবেন সারা রাত ধরেই। এই ইকো রিসোর্টে 3টা জুমঘর আছে। এটা জুমঘর নাম্বার 1। জুমঘর 1-এর ভিউটা কেমন সেটা দেখাতে আপনাদেরকে জুমঘর 1-এ নিয়ে যাচ্ছি। এটা জুমঘর নাম্বার 1। এই জুমঘর নাম্বার 1 থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাবেন এখান থেকে মাতামরির নদীর। আর এর ঠিক নিচ দেই কাপ্রাং ঝিরি গেছে। এই ঝিরি ধরেও প্রায় 5-7 মিনিট আগে যে রিসোর্টটাতে উঠতে হয়। এই পাশ থেকে পাহাড়ের এক অপরূপ সৌন্দর্য শুয়ে থেকেই দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। দূরে আরও কিছু পট হাউস টাইপের রিসোর্ট দেখতে পাওয়া যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমি দাঁড়িয়ে আছি লামার একটু গহীনে। লামা থেকে হয়তো 4-5 কিলো দূরে হবে, মাতামহরী নদীর ঠিক এই বাঁকে। আমার মতো যদি এই জায়গাটা ঘুরতে আসতে চান, লামাতে যে এত সুন্দর একটা প্লেস আছে যে চারিপাশে পাহাড়, পাহাড়ের উপরে এমন যদি জুম ঘরে থাকবেন, রাত্রে এমন নদীর মহমহ কলধ্বনি কানে পৌঁছাবে, এমন জায়গায় যদি আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে লামাতে। লামা থেকে নৌকা পথে এই কাপ্রাং ইকো রিসোর্ট। তবে অবশ্যই এই রিসোর্টে আসার আগে এই রিসোর্টের আমি নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে নাম্বার কালেক্ট করে যোগাযোগ করে তারপরে এখানে আসবেন। এখানে আসার পার নাইট থাকার কস্ট হচ্ছে জুমঘর 1 থেকে 3000 টাকা, জুমঘর 2 2500 টাকা, আর জুমঘর 3 হচ্ছে 2000 টাকা। খাবার বাবদ আপনাদের দিতে হবে 750 টাকা পার মিল। তো আমার মতো যদি এমন সৌন্দর্য উপভোগ করতে চান, পাহাড়ে এসে যদি এইভাবে বৃষ্টিতে ভিজতে চান, তাহলে এখানে চলে আসবেন। ওকে, এটা ছিল রিসোর্টটির 1 নাম্বার জুমঘর। এটা জুমঘর নাম্বার 2। জুমঘর নাম্বার 2 এর ভাড়া 2500 টাকা পার নাইট। আর এখানে ওনাদের একটা দোলনা দেওয়া আছে, দোলনা থেকে বসে এখানকার একটা ভালো ভিউ উপভোগ করতে পারবেন। আর আমরা যেহেতু 2 জন আসছিলাম, এই জন্য আমরা জুমঘর নাম্বার 3-এ ছিলাম। জুমঘর নাম্বার 3-এর থেকে ভিউ দেখতে পাবেন না, তবে আপনাদের জন্য ওই সকল ভিউ পয়েন্টগুলো অবশ্যই সবার জন্য উন্মুক্ত থাকবে। সেটা আপনার 1 নাম্বার, 2 নাম্বার বা 3 নাম্বার যে কোনো জুমঘরে আসেন না কেন। এখন আমরা যাচ্ছি আমাদের জুমঘরে, যেটা জুমঘর 3। আমরা বের হয়ে যাব এখন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে একটানা, 11টা বাজে। ব্যাগ গুছিয়ে রাখছি, শুধু বের হওয়ার অপেক্ষা। এখান থেকে বের হয়ে নৌকা পথে লামাতে যেতে হবে। সত্যি বলতে মাত্র 1 দিনও হয় না এখানে আসা, হয়তো 16 ঘন্টা মতো হবে। কিন্তু এই জায়গার যে একটা মায়াতে পড়ে গেছি, এখান থেকে আর যেতে ইচ্ছা করতেছে না জুমঘর থেকে। জুমঘরের বাইরের প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ। এটা ছিল আমাদের সেই জুমঘর, এখানে রাত কাটালাম 1 রাত। একটা ভালো রকমের এক্সপিরিয়েন্স ছিল। রবিন, তোমার তো এটা ফার্স্ট টাইম পাহাড়ে আসা, তো চকরিয়ার থেকে লামাতে আসা পর্যন্ত এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বাসে? আসলে প্রথমে তো ওইরকম রাস্তা পাচ্ছিলাম না, যে উঁচা নিচু যখন একটু ভিতরে আসার পরে উঁচা নিচু রাস্তা, সাইডে বিশাল বিশাল পাহাড়, সেই আমার খুব ভালো লাগেছে। নেক্সট টাইম প্ল্যান করলে বারবার পাহাড়ই প্ল্যান করবে। আর জুমঘরে রাতে থাকার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ও বাবা, ওইটা তো বলাই যাবে না। সুন্দর বাতাস, নদীর স্রোতের সেই শব্দ, আবার মধ্যরাত থেকে বৃষ্টি।
একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়েছিল রাত্রে। পারফেক্ট। তো আমরা এখন এখান থেকে চলে যাব, ইনশাল্লাহ আবার আসবে এখানে। এই জায়গার একটা প্রেমে পড়ে গেছি, এই মাতামৌরি নদী, লামার এই পাহাড়। আমাকে আগে একটু বলেন যে হচ্ছে এইটার নাম কাপ্রাং কেন? এটার নাম কিয়কপ্রাং কারণ হচ্ছে আমাদের ভাষায়, মারমা ভাষায় কিয়ক মানে হচ্ছে পাথর, আর প্রাং মানে হচ্ছে লাইক বিস্তৃত এলাকা আর প্লেন জায়গা বা এটা কিছু। তো এই জায়গাটা হচ্ছে আগে অনেকগুলা পাথর ছিল, মানে অনেক বড় বড় পাথর ছিল, অনেকগুলো পাথর ছিল এই পুরো ঝিরিতে, এদিকে নিচে নদীর সাইডে। আচ্ছা, তো এই জায়গাগুলোতে পাথর কি হয়েছে, মানে মানুষ এসে এক্সপ্লয়েট করে আর কি জায়গাগুলো, রিসোর্সগুলো, যে পাথরগুলো চুরি করে নিয়ে যায়। অনেকে বোটে এসে চুরি করে নিয়ে যায়, অনেকে অনেক সাইড থেকে, ওই সাইড থেকে রোড বানিয়ে এসে চুরি করে নিয়ে যায়। তো ওইভাবে হচ্ছে এই পাথরগুলো এখন মানে অত পাওয়া যায় না, আর পাথরগুলো হচ্ছে প্রচুর এক্সপেন্সিভ আর কি। ওই জায়গা থেকে হচ্ছে নামটা কিয়কপ্রাং আসা। আর এই জায়গাটার নাম আগে থেকে কিয়কপ্রাং ছিল বিধায় আমাদেরটার নাম রাখছে হচ্ছে কিয়কপ্রাং ইকোরিসো। আচ্ছা, আর ঝিরিটার নামও তো সেম? হ্যাঁ, ঝিরিটার নাম হচ্ছে এই কিয়কপ্রাং। ঝর্ণাটার নামও সেম? ঝর্ণাটার ওই আপনার যে ঝর্ণায় গেছেন ওই ঝর্ণার নাম হচ্ছে আচ্ছা, আর নামটা হচ্ছে যে কাপ্রাং ঝর্ণা মনে হয় একটু ভিতরে? হ্যাঁ, কিয়কপ্রাং ঝর্ণাটা আরেকটু ভিতরে ট্রেকিং করে যাওয়া লাগে। আর এই ঝর্ণার কাপ্রাং ইকো রিসোর্ট থেকে আমরা এখন লামার উদ্দেশ্যে বোট রাইডে আছি। সামনেই লামা পৌরসভা দেখতে পাচ্ছেন। এই লামা পৌরসভারই একটা নৌকা ঘাটে আমরা নামবো। কালকে আমরা লেট করে আসার কারণে এই মাতামৌরি সেতু ধরে গেছিলাম। এই সেতুটা যখন ছিল না তখন এই দুই অঞ্চলে মানুষের যোগাযোগের মাধ্যমে ছিল নৌকা। এই নৌকাতে করেই পার হতো। তখন সেতু হয়ে যাওয়ার পরে এই নৌকা ঘাটের চাপটা অনেকটা কমছে। এটা লামা পৌরসভা, লামা উপজেলা। সুন্দর। এরকম শাক টাক দেখছো? এই শাক চিনো? মরিচের গুঁড়া, গরম পানি, ডিম থাকে না সাথে? ডিম নাই লাগতেছে। হুম 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 কাঞ্চিতে খাইছিলাম, ওখানে ডিম টিম ছিল তো আরো ছিল। এই নুডলসের মতো এইটা কি দিয়ে তৈরি করে? চাউল দিয়ে। লামা থেকে গাড়িতে করে এখন চকরিয়াতে যাচ্ছি। লামা থেকে চকরিয়া ভাড়া কত আঙ্কেল? সামনে আমরা 90 টাকা নেই, 380 টাকা। আচ্ছা, আর ফাঁসিয়াখালী পর্যন্ত সেম ভাড়া?